হরে কৃষ্ণ, হরি বল। উপস্থিত আজকের এই কেশবপুর গ্রামে গ্রামের দূর দূরান্ত থেকে আগত আমার বৈষ্ণবী মা, বৈষ্ণব বাবা, সাধুগুরু বৈষ্ণবগণ, শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, মা বাবা, আজকে এই নববৃন্দাবনে উপস্থিত হয়েছেন। কেন হয়েছে? কৃষ্ণ কথা সাধন করার জন্য। তাই আমরা আপনাদের মাঝে একটু হলো কৃষ্ণ কথা আস্বাদন করাতে চলেছি। তাই সকলেই নীরবতার সহিত আমাদের এই মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করবেন। আত্রাই মিরাপুর গ্রাম থেকে আগত রাধা মাধব সম্প্রদায়ের পক্ষ থেকে আমি এই অধম কীর্তনিয়া শ্রী দীপক চন্দ্র বর্মন সকলের চরণ কমলে জানাচ্ছি শত সহস্র কোটি প্রণাম। এই নববৃন্দাবনে আজকে এই মুহূর্তে এই মধুমাখা কৃষ্ণ নামের মাধ্যমে যে লীলাটি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি, এই লীলার নাম কৃষ্ণ ভক্ত সুদামা। কৃষ্ণ ভক্ত সুদামা। এই লীলাটি পরিবেশন করতে অনেক ভুলভ্রান্তি হতে পারে, তাই নিজের সন্তান মনে করে আমাদের এই সহপাঠী বৃন্দকে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে উৎসাহিত করবেন। জয় জয় শ্রী গুরুদায় হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যালো হ্যালো। ছোটকে বাতাও জানি। তাই দাপর কলি এই চারটি যুগের মধ্যে অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ আমার মথুরা রাজা কংসের কারাগারে আবির্ভাব হয়ে নন্দালয় এসে নন্দ রাজার ঘরে দিনে দিনে বেড়ে চলেছেন। আজ নন্দ মহারাজ এবং মা দশমতী সোনা ধন মানিককে কাছে পেয়ে তারা কত যে আনন্দিত হয়েছে কল্পনা করা যায় না। এবার নন্দ মহারাজ বলছে, এসো বাবা কৃষ্ণ, এই যে ভগবানের বিগ্রহে আজ আমরা সকলে আত্মনিবেদন করে নিতাই গৌরানন্দ হরি হরি বল, হরি বল। আজ ভগবান হয়ে ভগবান তার ভগবত্ব হারিয়ে এই জগৎ শিক্ষা দেওয়ার জন্য ভগবান আজ ভগবানের কাছে আত্মনিবেদন করলেন। ছেড়ে দাও ফাঁকা হো এ যশোদা
এদিকে আসো, এদিকে আসো। বাবার কোলে যখন কৃষ্ণ বসে আছে এমন সময় মা দূর থেকে বলছে, সোনার ধন মানিক, শুধু কি তুমি বাবার কোলে বসে থাকবে? এসো বাবা, আমার পক্ষে এসে একবার। আজ আদরের সন্তান কখনো পিতার কোলে যাচ্ছি, আবার মাতার কোলে যাচ্ছি। চাঁদ বদন দর্শন করে বাবার যেন আনন্দ ধরছে না। এসো বাবা। নন্দ মহারাজ নন্দরানীকে বলছি, ওগো দস্যুমতী, দেখো দেখো আমাদের চাঁদ বদন যেন শুকিয়ে গেছে। যাও যশোদা, তুমি ক্ষীর সরণ অমনি খাওয়াও। নন্দরানী বলছি, তাই যাচ্ছি প্রভু, তাই যাচ্ছি। বাবা কৃষ্ণ, তুমি এখানে বসো, আমি তোমাকে সেবার ব্যবস্থা করছি। নাচো নাচো। নিতাই গৌর হরি বল। হ্যালো হ্যালো। রাজসতা হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। এবার মা যশোদা ছোট্ট গোপালের জন্য সকাল সকাল ক্ষীর সরণ নবনীর ব্যবস্থা করিলেন। এদিকে প্রাণের গোপাল আমার কৃষ্ণ কৃষ্ণ যশোদা বলছি, বাবা গোপাল, আই বাবা, দেখ দে তোর জন্য কত খাবার নিয়ে এসেছি। মায়ের ডাকি গোপাল বলছি, দাও মা দাও। গত নিশীতে আমি কিছু সেবা করি নাই মা, দাও। গোপালকে যশোদা বলছে, এসো বাবা, আমার কাছে এসো। মায়ের কোলে গোপালকে বসিয়ে নিলেন। আদরের দুলাল গোপালকে মা আজ যশোমতী কি করলেন, নিজ হস্তে যেন সেবা করাচ্ছে। নিতাই গৌর হরি বল। মা বলছি, বাবা
আর একটু খা বাবা। না মা না, আমি আর খাবো না। শ্রীদাম শ্রীদাম বসুদাম, মায়ের অঞ্চল দিয়ে গোপালের মুখটি মুছে দিলেন। দেখে বাবা, তুই আমার একমাত্র পুত্র সন্তান, তোকে মানুষের মতো মানুষ হতে হবে। মায়ের সঙ্গে যখন গোপাল কথা বলছেন, এদিকে গোয়াল পাড়ার যত রাখালগণ ছিল দৌড়ে এসে বলছে, কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ। সবাই এসে মায়ের চরণে পড়ে বললেন, মাগো তোমার চরণে প্রণাম। ওরে গোপাল, ভাই কানাই, তুই এখনো মায়ের কোলে বসে আছিস? দেখে দেখে ভাই, পূর্ব গগনে অধিক বেলা হয়েছে। পূর্ব গগনে দেখ কত বেলা হয়েছে, আর তুই এখনো বসে আছিস? ভগবান কৃষ্ণ বলছে, ওরে সুদামা, ওরে সুদাম শ্রীদাম দাম বসুদাম, দেখে দেখ আমি মায়ের কোলে ধরা পড়ে বসে রয়েছি। এবার সুদামা বলছি, মাগো তোমার গোপালকে আজ সুন্দর করে সাজিয়ে দাও। আজ আমরা সকল সখাগণ মিলে গোষ্ঠের খেলা খেলবো। তাই কি করলেন, মা যশোদা কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দিলেন। এবার সকলেই মায়ের চরণে পড়ে প্রণাম করে বলছে, মা আমরা সবাই গোষ্ঠে যাচ্ছি খেলা করতে, আবার সকাল সকাল ফিরে আসবো। যাও বাবা, তোমরা যাও। এমনি ভাবে আবার তোমরা আমার কাছে ফিরে আসবে। বসতে যাচ্ছে তো, নাচ দেন। চলে যাও। আজ কৃষ্ণ নতুন একটি খেলা খেলবে বলে শ্রীদাম সুদাম দাম বসুদাম ধীরে বাদা সকল সখাগণ যেন গোষ্ঠের খেলা খেলছেন।
হরে কৃষ্ণ। তাও ভালো হতো না। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। খেলা খেলতে খেলতে ভগবান কৃষ্ণের আজ মনে পড়ে গেল সেই পূর্ব লীলার কথা। ভগবানের আর ভালো লাগছে না। না, সাউন্ডটা কেমন হচ্ছে? কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে হরে Hey! Hey! কৃষ্ণ এবার সকল সখাগণকে বলছি, সখাগণ তোরা এদিকে একবার আয় ভাই। আজকে আমার আর এই খেলা ভালো লাগছে না রে বন্ধু। কৃষ্ণের আজ যেন নতুন একটি খেলা খেলবে বলে মনস্থির করলেন। শোন শোন, আজকে কি খেলা খেলবো জানিস? এই যে কাঁধে ওঠা আর কাঁধে নামা, এই খেলাটি খেলবো। নতুন একটি খেলা। তোরা যা, ওই যে দেখছি গাছ, গাছ থেকে পাতা পেরে নিয়ে আয়। ছোট ছোট শ্রীরাম সুদাম বসুদাম সকলে এবার গাছ থেকে কিছু পাতা পেরে এনে সখা কানাইয়ের হাতে দিলেন। এবার সখা কানাই বলছে, বন্ধু তোরা একটু বস, একটু বস। দেখে দেখে ভাই, এই যে পাতাগুলো, এই পাতার মধ্যে একটি ছিদ্রযুক্ত পাতা রয়েছে। এই ছিদ্রযুক্ত পাতা যার কপালে থাকবে সে হবে আজকের এই খেলার বুলি। এবং
তার কাঁধে তোমরা ওঠা বসা করবে। সখাগণ বলতে ঠিক আছে, তাই হবে। কৃষ্ণ বলছে তাহলে খেলা শুরু হতে চলেছে। দেখ, সকলের চোখ বেঁধে দাও, সকলের চোখ বেঁধে দাও। কৃষ্ণ তুমিও চোখ বাঁধো, কৃষ্ণ তুমিও চোখ বাঁধো। এবার সবাই পাতাগুলো কুড়াতে লাগলেন। তোমার কুড়াও, তোমার কুড়াও, কুড়াও। একে একে প্রত্যেক সখাগণ একদিকে পাতা বেছে নিলেন। সুদামা বলছে, দেখে ভাই আমার পাতা ছেঁড়া নাই। বসুদাম বলছে, সুদাম বলছে দেখ আমার পাতা ছিদ্র নয়। এবার সখাগণ বলছে, কৃষ্ণ দেখি দেখি তোর পাতা দেখি তোর। না না, আমি দেখাবো না। সবাই গিয়ে বলছে, দেখি কানাই তোর পাতাটা দেখি। এবার জোর করে দেখলে সবাই মিলে। এই তো কানাই চোর, কানাই চোর। এবার ভগবান কৃষ্ণ মনে মনে বলছে, ওরে সখাগণ, জগতের সবাই আমাকে চোর বলে, আমি তো কার জন্য চুরি করি তোমরা জানো না। এবার কৃষ্ণ বলছে, যেহেতু আজ আমি বুড়ি হয়েছি, তাহলে সবাই আজ আমার কাঁধে উঠবে আর নাম দেনি। তাই গৌর হরিব। একে 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 আজ ভগবানের কাঁধে শ্রীরাম, সুদাম, বসুধাম সকলেই যখন কাঁধে উঠল, প্রাণের সখা সুধামা বলো, প্রাণের সখা সুধামা মন খারাপ করে বসে আছে। কৃষ্ণ গিয়ে বলছি, ওরে সুধামা, ওরে সুধামা, সবাই তো তাদের বসলো ভিড়ে, সবাই তো আমার কাঁধে উঠেছে, এবার চল, তুই এবার কাঁধে চল। তুই চলবি না ভাই? সুধামা বলছে, না ভাই কানাই, আমি তোর কাঁধে চড়তে পারবো না ভাই। কেন? তোকে কাঁধে নেনি অভিমান করেছিস? সুধামা, তুই অভিমান করে বসে আছিস? সুধামা নয়ন জল বক্ষ প্লাবিত করে বলছে, দাদা
তুই কি ভুলে গেছিস দাদা? ছোট ভাই হয়ে কি বড় দাদার কাঁধে উঠতে পারে? না না দাদা, আমি তোর কাঁধে উঠতে পারবো না। তুই একবার মনে করে দেখ পূর্ব লীলার কথা। ওই সে রাম অবতারে তুমি ছিলে রামচন্দ্র আর আমি ছিলাম ভরত। 14 বছরের জন্য যখন তুই বনবাসে গিয়েছিলি, আমি ভরত হয়ে তোমার 14 বছর ধরে তোমার পায়ের চরণের পাদুকা গুলো আমি রাজ সিংহাসনের পাশে রেখে কত যত্ন করে সেবা করেছি। কৃষ্ণের সে কথাগুলো মনে পড়ে গেল। তাই তো তুমি ছিলে ভরত আর আমি ছিলাম রাম। ভগবান কৃষ্ণ বলছে, সুদামারে তুই ভাই হয়ে যদি 14 বছর ধরে আমার পাদুকা সেবা করতে পারিস, তাহলে আজ তোর চরণ সেবা কেন করতে পারবো না? তাই গুরু হরিব। সুদামা আয় ভাই আমার কাছে একবার। সুদামা বলছে, না দাদা, আমি তোর কাছে চলতে পারবো না দাদা। ভগবান কৃষ্ণ বলছে, রে যুগ যুগে আমি ভক্তের আমি ঋণ শোধ করি। আজ এই যুগে আমি তোর ঋণ শোধ করবো রে ভাই সুদামা। তাই এবার কৃষ্ণ সুদামাকে বলতো, সুদামা রে দেবে সুদামা একবার তোর চরণ ধুলি। হরিব হরিব, সবাই ধুলি মাখো, সবাই বৃন্দাবনে ধুলি মাখো। নিতাই গৌর হরিব। হরিব কি হলো? ঠান্ডা হয়ে গেল কে? হরিবল হরিবল। আজ সুধামা ভগবান হয়ে আজ সুধামার চরণ ধুলি অঙ্গে ধারণ করি ভক্তের আশা ভক্তের ঋণ শোধ করছে। বহু ভাগ্য গুণে তোর পেয়েছি চরণ, দেবে সুধময় আজবা ও তোর চরণ ধুলি। আর ভগবান তার ভগবত হারিয়ে সুদামার চরণের ধুলি অঙ্গে ধারণ করছে।
ওরে সুদামা, তোর মতো ভক্তি রাজ চরণ ধুলি যদি আমি অঙ্গে ধারণ না করি, তাহলে আমার ভগবত্ব রক্ষা হবে না, ভগবত্ব হারিয়ে যাবে। এইবার ভগবান জোর করে সুদামাকে কাঁধে তুলে নেবে। হরিবল হরিবল। এই তো হলো ভগবানের নিত্য নতুন খেলা। এবার কৃষ্ণ বলছি, ওরে শ্রীরাম শ্রীরাম বসুদাম, তোরা সবাই আয়। দেখ দেখ, পশ্চিম দিগন্তে আর বেলা নেই, সবাইকে চলে যেতে হবে মায়ের চরণে। তাই সবাইকে ডেকে ডেকে বলছে, ওরে শ্রীরাম সুদাম বসুদাম, চলো ভাই, আজ আমরা সকাল সকাল মায়ের চরণে আশ্রয় নেই। তাই কৃষ্ণ কি করলেন, সবাইকে একত্র করে আবার নন্দময়ের দিকে যাচ্ছেন।